ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা গ্যাপ আপ ওপেনিং দেখেছি এবং গ্যাপ আপ কেন হয়েছে, ইউএস মার্কেট একটা ভালো পারফরমেন্স আমরা আজকে দেখেছিলাম। গতকাল রাতে ইউএসের যে ফেড মিটিংয়ের আউটকাম ছিল সেখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট মার্কেট আমরা দেখেছি। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ফেড মিটিংয়ের 3-4টে আউটকাম আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এর বেসিসে এরকম মুভমেন্ট হতে পারে। ফেড মিটিংয়ের আউটকামে ইন্টারেস্ট রেট কোনো চেঞ্জ হয়নি, আনচেঞ্জড, এবং ফেড চেয়ারম্যান জেরম পাওয়েলের যে স্পিচ ছিল সেখানে তিনি পরিষ্কার এরকমটাই বলেছেন যে 3বার যে রেট কাট করার কথা হয়েছিল 2024-এর, সেরকমই 3বার রেট কাট করা হবে। এটা মার্কেটের একটা পজিটিভনেস এবং মার্কেট এটাকে পজিটিভ নিয়ে মার্কেট একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা ইউএস মার্কেটে দেখেছি। ডাউ জোন্সের সেখানে প্রায় 500 পয়েন্টের মুভমেন্ট হয়েছে এবং ন্যাসড্যাকের একটা পজিটিভ সাইডের মুভমেন্ট হয়েছে, S&P 500 একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তার বেসিসে আমাদের মার্কেটে একটা পজিটিভ ওপেনিং দেখেছে। বাট আমাদের মার্কেটে পজিটিভ ওপেন হলেও নিফটি ব্যাঙ্ক নিফটিতে উপরের লেভেলে যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে এবং অ্যাজ ইউজুয়াল লাস্ট কদিন ধরে মার্কেটে আমরা যেমনটি দেখছিলাম যে মার্কেট যেখানে ওপেন হচ্ছে ওপেনের কাছাকাছি কোথাও ক্লোজ হচ্ছে, আজকেও কিন্তু সেই সেম একই জিনিস আমরা দেখেছি। দেখুন মার্কেটে যদি ওপেনিং দেখি নিফটির ক্ষেত্রে আজকে ওপেনিং রেঞ্জ ছিল এখানে এবং ক্লোজিং যদি দেখি ক্লোজিং রেঞ্জ ছিল এখানে, অলমোস্ট ওপেনিং এবং ক্লোজিং একই রেঞ্জের মধ্যে এবং একটা ওয়ান ডে ক্যান্ডেল, একটা ডোজি ক্যান্ডেল এখানে ফরমেশন হয়েছে। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিও সেম যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি গ্যাপ ওপেন হলেও উপরের লেভেলে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল দেখুন 47,000 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, এখানেই কিন্তু ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স ফেস করেছে। ইন্টারডেতে মার্কেট ওপেন হওয়ার পরে এখান থেকে নিচে এলে যখন এই লেভেলকে ফার্দার ব্রেক করে এখানে আমরা ট্রেড পেয়েছিলাম, এখানে ট্রেড নিয়েছি আমরা এবং এতে প্রফিটও বুক করেছি। লোয়ার লেভেলে এখানে মুভমেন্ট হয়েছে, নিচের লেভেলে এসে এখানে সাপোর্ট নিয়ে ফার্দার একটা রেঞ্জের মধ্যে এবং যেখানে ওপেন হয়েছিল ওপেনিং রেঞ্জের কাছাকাছি কিন্তু ক্লোজ হয়েছে ব্যাঙ্ক নিফটিতেও সেই একই রকম ডোজি ফরমেশন যেটা লাস্ট বেশ কিছুদিন ধরে চলছে। এখান থেকে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট ট্রেড সেট আপ কী হতে পারে, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিও দুটো স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। আমি দুটি স্টকের খুব ভালো পজিটিভ সাইডে মুভমেন্টও আজকে আমরা দেখেছি ইন্টার বেসিসে। দেখুন এখান থেকে যদি আমরা মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সকে দেখি, মিড ক্যাপ সিলেক্ট এমন একটি ইন্ডেক্স যে ইন্ডেক্সের যেদিকে মুভমেন্ট হয় খুব ভালো মুভমেন্ট হয়, হাই বিটা ইন্ডেক্স। বিটা মানে হচ্ছে এরকম যে বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে পারফরমেন্স বেশি থাকে, সেটা সেল সাইডে হলেও বেশি থাকে এবং সেটা বাইং সাইডে হলেও সেটা বেশি থাকে। যেমন এখানে ওয়ান ডে চার্ট যদি দেখি, ওয়ান ডে চার্টে একদম ডে হায়ার কাছাকাছি মিড ক্যাপ ইন্ডেক্সে এখান থেকে মুভমেন্ট হয়েছে এবং এখান থেকে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট লেভেল 10,500 পর্যন্ত মিড ক্যাপ ইন্ডেক্সের পজিটিভ সাইডে এই মুভমেন্টটা কন্টিনিউ হতে পারে। এই লেভেলের উপরে যদি সাস্টেন করে তবেই পজিটিভ সাইডে মুভমেন্ট, আর এখান থেকে ছোটোখাটো কোয়ান্টিটিতে লং পজিশন নেওয়া যেতে পারে। বাট এখানে যদি আবার ফার্দার নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে এখানে একটা ডাবল বটম ফরমেশন হলে আগামী দিনে এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট আবার দেখাতে পারে। তো যারা মিড ক্যাপ ইন্ডেক্স ট্রেড করেন সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো ট্রেড সেট আপ ছিল এবং একদিকেই ট্রেড প্ল্যান এখানে ছিল। নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, স্পেশালি নিফটির ক্ষেত্রে যদি দেখি, প্রথম দেখুন নিফটি এখান থেকে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে আগামীকালের জন্য। বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনিং হলে সেখানে কিছু করা যাবে না, কিন্তু যদি নর্মাল এখানে রেঞ্জের মধ্যে মার্কেট ওপেন হয়, উপরের দিকে 22,040 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। এই লেভেলের উপরে যদি মার্কেট থাকে মার্কেটে পজিটিভনেস আছে, কিন্তু মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 22,080 উপরে মার্কেটকে যেতে হবে। 22,080 উপরে যদি ফার্দার মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়, এই রেঞ্জের উপরে থাকলে মার্কেট গুড এবং এর লেভেলকে ব্রেক করলে উপরের দিকে 22,100 থেকে 150-180 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। 22,150 থেকে 180 কন্ডিশন হচ্ছে 22,080 লেভেল যদি ব্রেক করে এখানে ধরুন রেঞ্জ বানিয়ে, কিন্তু বড় গ্যাপ আপ যদি ওপেন হয় এই লেভেলের উপরে সেখানে কিছু করা যাবে না। দেখুন গ্যাপ আপ যদি ওপেন হয় 22,080 উপরে গ্যাপ আপ ওপেন হলে ওয়েট করুন, এখানে যদি কোনো নিচের দিকে ডিপ আসে ডিপে বাইং অপরচুনিটি হবে। যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচে আসে কোনো কারণে, নিচে এলে মার্কেট যতক্ষণ পর্যন্ত 21,930 লেভেল হোল্ড করছে তখন পর্যন্ত ঠিক আছে। 21,930 লেভেল যদি ব্রেক করে তাহলে ফার্দার নিচের দিকে মুভমেন্ট একটা দেখাতে পারে এবং মার্কেট উইক থাকবে 22,000, এখানে 22,000-এর নিচে মার্কেট উইক থাকবে 21,980 এর নিচে মার্কেট উইক থাকবে। এই রেঞ্জের মধ্যে কোনো ট্রেড সেট আপ থাকবে না। দেখুন নিচের দিকে এখানে যে গ্যাপ ছিল, গ্যাপ অলমোস্ট ফিল আপ করেছে বাট পুরোটা ফিল আপ হয়নি। এখানে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, গ্যাপ ফিল আপ করে যদি ফার্দার এখান থেকে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখায়, সেক্ষেত্রে আগামী দিনে মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে ইন্টারে বেসিসে। মাথায় রাখবেন 21,900 থেকে 920 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। 900-এর নিচে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে নিচের দিকে 21,800 এবং ফার্দার আবার নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারি আগামী 2-1 দিনের জন্য। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি আজকে একটা ইন্টারেস্টিং লেভেল যেটা ছিল সেটা হচ্ছে 47,000 লেভেল ইম্পর্টেন্ট
রেজিস্ট্যান্স লেভেল, এবং এই লেভেল আজ রেজিস্ট্যান্স ফেস করেছে, কিন্তু নিচের দিকে মুভমেন্ট হয়েছে, যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি ক্লোজ হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় এটাই যে ব্যাঙ্ক নিফটি 46,500 উপরে যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল লাস্ট কদিন ধরে আমরা দেখছিলাম, সেই লেভেলের উপরে আজকে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে। তো যদি ব্যাঙ্ক নিফটি 46,650 উপরে সাস্টেন করে যায়, তাহলে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে, এখান থেকে বাইং অপরচুনিটি থাকবে ছোটোখাটো কোয়ান্টিটিতে হলেও নিচের লেভেল, যতক্ষণ পর্যন্ত 46,600 লেভেলকে হোল্ড করছে। যদি 46,600 লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 46,500 থেকে 46,350 400 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে 46,800 উপরে এখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং অপরচুনিটি করা যেতে পারে, এবং উপরের দিকে টার্গেট হবে 46,950 থেকে 47,000 পর্যন্ত টার্গেট। 47,000 লেভেল ব্রেক করলে উপরের দিকে 47,200 পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটিতে দেখাতে পারে। এখান থেকে ইম্পর্টেন্ট সেক্টর বা ইম্পর্টেন্ট স্টক যদি আমরা দেখি, তাহলে আজ বেশ কিছু মিড ক্যাপ ইন্ডেক্স একটা ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স, HAL। এই স্টকটার উপরে আপনারা নজর রাখতে পারেন। স্টকটাতে আমি একদম লোয়ার লেভেল থেকে মর্নিং ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে পজিশান নিয়েছিলাম, ওখান থেকে অনেকে পজিশান প্রিমিয়াম গ্রুপে নিয়েছিল, সেখান থেকে একটা ভালো প্রফিটও হয়েছে। এছাড়াও বিভিন্ন স্টকে আজকে মোর দ্যান 6-7 স্টকে আমরা পজিশান নিয়েছিলাম, এবং সেখান থেকে ভালো প্রফিটও হয়েছে। তো এখান থেকে যদি ইম্পর্টেন্ট স্টক দেখতে হয়, তাহলে এরকম কিছু স্টক দেখতে হবে যে স্টকগুলো লোয়ার লেভেল থেকে মুভমেন্ট দেখাচ্ছে, সেই স্টকগুলোতে রিস্ক অনেক কম থাকবে, সেই সব স্টকের দিকে নজর রাখা যেতে পারে। এখান থেকে মেটাল সেক্টর স্টক যদি ওয়ার্ল্ড মার্কেটে পজিটিভ থাকে, সেক্ষেত্রে মেটাল সেক্টর স্টক, IT সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টর, এই তিনটে সেক্টরের উপর ফোকাস করা যেতে পারে। হিন্দুস্তান অ্যারোনটিক্স মানে HAL এর ক্ষেত্রে যদি 1 ডে চার্ট দেখি, দেখুন 1 ডে চার্টের লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট আজকে এসেছে। আগামীকাল যদি 3130 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাবে। আজকে মোর দ্যান 4%, প্রায় 5%-এর মুভমেন্ট আমরা লোয়ার লেভেল থেকে গতকালের ক্লোজিং থেকে দেখেছি। তো পজিটিভ সাইডে মুভমেন্ট হলে স্টকের একটা মুভমেন্ট উপরের দিকে আমরা দেখতে পারি, স্টকটার উপর নজর রাখতে পারি। ভিডিও যদি ভালো লাগে, ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।